আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কিভাবে সামান্য এক টুকরো মাটি আর একদল মানুষের বিশ্বাস বদলে দিতে পারে পুরো একটা জাতির ভাগ্য? হজরত মুসা আলাইহিস সালামের সেই ঐতিহাসিক কাহিনীর কথা কি মনে আছে, যেখানে মাত্র একটি স্বর্ণের বাছুর তৈরি করে একজন ব্যক্তি পুরো বনি ইসরায়েল জাতিকে বিপথে পরিচালিত করেছিল? এই বাছুরের রহস্য কি ছিল? কেনই বা সেটিকে কেন্দ্র করে এত বড় ফিতনা তৈরি হয়েছিল? আর কিভাবে আল্লাহ তাআলা সেই ফিতনা থেকে তার বান্দাদের রক্ষা করেছিলেন? আজ আমরা জানব এমন এক অবিশ্বাস্য ঘটনা যা আপনাকে শুধু অবাকই করবে না, বরং ঈমানের গভীরতা এবং শয়তানের প্রতারণার কৌশল সম্পর্কে নতুন করে ভাবিয়ে তুলবে। প্রস্তুত হয়ে নিন, কারণ আমরা প্রবেশ করতে চলেছি ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ে। হজরত মুসা আলাইহিস সালামের শামেরি নামক এক ভাগ্নে ছিল। সেই শামেরি বড় হয়ে স্বর্ণকারের কাজ শেখে। হজরত মুসা আলাইহিস সালামের নীলনদ পার হবার সময় শামেরি তার সঙ্গে ছিল না, সে মিশরেই আত্মগোপন করেছিল। হজরত মুসা আলাইহিস সালাম যখন তার ভাই হজরত হারুনের উপর উম্মতের দেখাশোনার দায়িত্ব অর্পণ করে ৭০ জন সঙ্গী নিয়ে তুর পাহাড়ে চলে যান, তখন শামেরি গোপনে স্বর্ণ গলিয়ে একটি বাছুরের মূর্তি তৈরি করে। বাছুরটি তৈরির ক্ষেত্রে সে যথেষ্ট পরিশ্রম করেছে, যাতে অতি সুন্দর ও নিখুঁত একটি বাছুরের প্রতিকৃতি তৈরি করতে সে সক্ষম হয়। শামেরির বয়স অল্প হলেও সে যথেষ্ট বিচক্ষণ ও সাহসী ছিল। যখন ফেরাউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে হজরত মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করে, তখন শামেরি অন্যান্য লোকজনের সাথে পিছনে পিছনে অবস্থা দেখার জন্য অগ্রসর হয়। ফেরাউন নীল নদে যাত্রা মুহূর্তে শামেরি দেখল একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি একটি অশ্বপৃষ্ঠে ব্যস্তভাবে চতুর্দিকে ছোটাছুটি করছে। এ ব্যক্তির অশ্বের খুর যেখানে মাটি স্পর্শ করছে, সেখানে সঙ্গে সঙ্গে মাটিতে তাজা ঘাস গজিয়ে উঠছে। তখন শামরি মনে করল, এ ব্যক্তি মানুষ নয়, এ নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা। তখন সে ঘাসের নিচ থেকে কিছু মাটি সংগ্রহ করে রাখল। শামেরি বাছুরের স্বর্ণ মূর্তি তৈরি করার পরে তার মুখের মধ্যে সেই অশ্বক্ষুরের মাটি রেখে দিল। আল্লাহ তাআলার কুদরত মানুষের জ্ঞানের নাগালের বহির্ভূত বস্তু। বাছুর মূর্তির মুখে মাটি রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে সে হ্যাঁ হ্যাঁ করে ডেকে উঠল। তখন শামেরি আনন্দে আত্মহারা হয়ে মহল্লায় ছুটল এবং বনি ইসরায়েলদের ডেকে বলল, আমার ঘরে আল্লাহ তাআলা অবস্থান নিয়েছেন, তিনি স্বর্ণের বাছুরের আকৃতিতে অবতরণ করছেন। তোমরা এসে একে সেজদা করো এবং জীবনের সর্বক্ষেত্র মঙ্গলময় করে নাও। শামেরি আরও বলল, আল্লাহ তাআলা আমাকে আরও জানিয়েছেন যে মুসা যে সমস্ত সঙ্গীদেরকে নিয়ে তুর পাহাড়ে গিয়েছে, সে সমস্ত সঙ্গীরা কেউ বেছে নেই। হজরত মুসাও নির্বিঘ্নে ফিরতে পারে কিনা সন্দেহ। অতএব তার প্রতি তৌরাত কিতাব নাজিলের যে কথা ছিল, তা ছিল মুসা আলাইহিস সালামের একটি ধোঁকাবাজি ওয়াদা। তোমরা সে আশার বাণীর প্রতি তাকিয়ে চেকে ক্ষতিগ্রস্ত হও না। তাড়াতাড়ি এ স্বর্ণমণ্ডিত খোদার নিকট এসে আশীষ গ্রহণ করো এবং তার প্রতি ঈমান এনে নাজাতের পথ পরিষ্কার করো। শামেরির কথা শুনে বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক সেখানে এসে দেখল অতি সুন্দর আকৃতির স্বর্ণমণ্ডিত বাছুর সজোরে ডাকছে। বাছুরের নিকট মানুষ যে কামনা করে তা পূরণ হয়। যে ব্যক্তি বাছুরের নিকট কোনো কিছুর জন্য দোয়া চায়, বাছুর দুটো ডাক দিলেই তা কবুল হয়েছে বলে ধরে নেওয়া হয়। এ ব্যাপারে বাছুর যদি একটি ডাক দেয়, তাহলে ধরে নেওয়া হয় প্রার্থনাকারীর দোয়া কবুল হয়নি। তখন তাকে অপেক্ষা করতে হয় এবং মূর্তির সম্মুখে হাদিয়া পেশ করতে হয়। এভাবে ২০ দিন যাবৎ মূর্তির সম্মুখে অবিশ্রান্ত ভিড় জমতে থাকে। দিন দিন মূর্তি পূজকদের দল বৃদ্ধি পেতে থাকে। সারা দেশব্যাপী এক বিরাট আলোড়নের সৃষ্টি হয়। বনি ইসরায়েল কওমের প্রায় অর্ধেক মানুষে পূজায় অংশগ্রহণ করে। এই সময় হজরত মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাব নিয়ে দেশে এসে শামেরির বাছুর তৈরি ও বনি ইসরায়েলদের পূজা অর্চনার কথা শুনে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেন। তৌরাত কিতাবের ফলক কাঁধ থেকে নামিয়ে হজরত হারুনের দাড়ি ও চুল ধরে প্রহার আরম্ভ করলেন। হজরত হারুন কাকুতি মিনতি করে বললেন, হে সহোদর ভাই, তুমি বিশ্বাস করো, আমি প্রাণপণ চেষ্টা করেও এর কোনো প্রতিকার করতে সক্ষম হয়নি। তারা আমাকে হত্যার চেষ্টা করেছে, তবু আমি তাদেরকে বারণ করতে দ্বিধা করিনি। হজরত মুসা আলাইহিস সালাম তখন তাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কে বাছুরের মূর্তি তৈরি করেছে? হজরত হারুন বললেন, আমাদের সম্পর্কীয় ভাগ্নে শামেরি। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, কোথায় সে বেঈমান, তাকে এখনই আমার সম্মুখে হাজির করো। হজরত হারুন ও অন্যান্য লোক গিয়ে শামেরিকে হজরত মুসা আলাইহিস সালামের সম্মুখে নিয়ে আসলেন। হজরত মুসা আলাইহিস সালাম তাকে দেখামাত্র জুতা পেটা করলেন। অতঃপর জিজ্ঞেস করলেন,
কি দিয়ে এটাকে তৈরি করেছ? সামেরী তখন জিব্রাইল আলাইহিসসালামের অশ্বের পদচিহ্ন থেকে মাটি সংগ্রহ করে স্বর্ণের তৈরি বাছুরের মুখে রেখে দেওয়ার বিবরণ বিস্তারিতভাবে তাকে বলল। সে আরও বলল, ওই মাটি মূর্তির মুখে পুড়ে দিলে সে ডাকবে, একথা আমার জানা ছিল না। এটা মহান আল্লাহ তাআলার একটি কুদরত। তারা বলল, আমরা স্বচ্ছয় আপনার কাছে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, তবে ফেরাউন সম্প্রদায়ের অলঙ্কারীদের যে বোঝা আমাদের উপর চাপানো হয়েছিল, আমরা সেগুলো অগ্নিতে নিক্ষেপ করলাম। অনুরূপভাবে সামেরীও নিক্ষেপ করল। অনন্তর সামেরী তাদের জন্য এসব গলিত অলঙ্কার আদি থেকে রুহবিহীন একটি গরুর বাছুরের দেহাকৃতি বের করে আনল, যার শব্দ গরুর আওয়াজের ন্যায়। তখন সামেরী ও তার অনুসারীরা বলতে লাগল যে, হে বনি ইসরাইল, এটাই তোমাদের ইলাহ এবং মুসারও ইলাহ। মুসা আলাইহিসসালাম স্বীয় ইলাহকে ভুলে গিয়েছেন। সূরা তহা ৮৮-৮৭। তিনি হজরত হারুনকে বললেন, হে হারুন, তাদেরকে পথভ্রষ্ট হতে দেখে কেন তুমি আমার কাছে এলে না? কি সে তোমাকে বাধা দিয়েছে? তবে কি তুমি আমার কথা অমান্য করেছ? সূরা তহা ৯২। সামেরী বলল, আমি যা দেখেছি তারা তা দেখেনি। অনন্তর আমি প্রেরিত দূতের পায়ের চিহ্ন থেকে এক মুষ্টি মাটি উঠিয়ে নিয়েছি। অনন্তর আমি তা আগুনে নিক্ষিপ্ত অলঙ্কারের মধ্যে নিক্ষেপ করেছি। আমার মনে এটা ভালো লাগল। সূরা তহা ৯৬। হজরত মুসা আলাইহিসসালাম সামেরীর বক্তব্য শুনে আল্লাহ দরবারে হাত তুলে বললেন, হে মহাপ্রভু, মূর্তি না হয় সামেরী তৈরি করেছে, কিন্তু তার মুখের শব্দ কে দিয়েছে? আল্লাহ তাআলা উত্তরে বললেন, আমি দিয়েছি। হজরত মুসা বললেন, হে প্রভু, তোমার কুদরতের রহস্য বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তুমি যাকে যেভাবে চাও সেভাবে পরিচালনা করো, এতে বাধা প্রদানের ক্ষমতা কারো নেই। হে মহামহিম, তুমি আমার অন্যায় ও অতিরিক্ত কৃতকর্মের অপরাধ ক্ষমা করো। আল্লাহ তাআলা বললেন, হে নবী, তুমি বাছুর পূজারীদের হেদায়েতের দাওয়াত দাও। হজরত মুসা আলাইহিসসালাম তখন বনি ইসরায়েলদের নিকট গিয়ে বাছুর পূজার অপকারিতা সম্বন্ধে বুঝিয়ে বললেন এবং আল্লাহ তাআলার ওপর ঈমান আনার জন্য অনুরোধ করলেন। এমনকি তিনি তওরাত কিতাবের উপর আমলের গুরুত্ব ও উপকারিতা সম্বন্ধে অনেক বুঝালেন। বনি ইসরায়েলেরা হজরত মুসা আলাইহিসসালামের কথায় মৌখিকভাবে বাছুর পূজার অন্যায় স্বীকার করল, কিন্তু মনে মনে বাছুর পূজার প্রতি তাদের গভীর আকর্ষণ থেকে গেল। তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, বনি ইসরায়েলদের অপরাধ ক্ষমার দুটি পদ আছে। এর মধ্যে যেটি তারা স্বইচ্ছায় গ্রহণ করে তাতে তারা ক্ষমা লাভ করতে সক্ষম হবে। প্রথমটি হল শূন্য অবস্থায় তারা দেশ ত্যাগ করবে। দ্বিতীয়টি হল তারা এক অন্ধকার স্থানে সমবেত হয়ে তলোয়ারবাজি করে একে অন্যকে হত্যা করবে। হে নবী, অতি সত্বর আপনার উম্মতের সাথে কথা বলে তওবার দুটি পন্থার মধ্যে একটি গ্রহণ করতে বলুন, না হয় সারা দেশব্যাপী আমি গজব নাজিল করব। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ অনুসারে বনি ইসরায়েলের সকল মানুষকে এক জায়গায় ডেকে আল্লাহ তাআলার ফরমান তাদেরকে জানিয়ে দিলেন। তখন বনি ইসরায়েলের লোকেরা ভেবে চিনতে বলল, আমাদের পক্ষে দেশ ত্যাগের চাইতে তলোয়ারবাজি উত্তম, আমরা এটা গ্রহণ করব। অতঃপর নবীর আদেশ অনুসারে দুদিন পরে তাদের মধ্যে ঈমানদার ব্যক্তিরা অন্ধকারে এক জায়গায় জমা হয়ে উলঙ্গ শরীরে তলোয়ারবাজি আরম্ভ করল। কয়েক ঘন্টা এভাবে চলার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের তওবা কবুলের ঘোষণা দেয়া হলো। তখন যারা বেঁচে ছিল তারা তলোয়ারবাজি বন্ধ করল। কয়েক ঘন্টা তলোয়ারবাজির ফলে নাকি সেখানে ৭০,০০০ বনি ইসরায়েল নিহত হয়েছিল। হজরত মুসা আলাইহিসসালাম তখন অস্থির হয়ে পড়লেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, যারা নিহত হয়েছে তারা কোনোদিন বেহেশত লাভ করার যোগ্য পাত্র ছিল না, তবে আল্লাহের নির্দেশ পালন করতে গিয়ে তারা প্রাণ দিয়েছে, এখন তাদের জন্য বেহেশতে প্রবেশ ওয়াজিব হয়ে গিয়েছে। বাকি যারা কত লোক কেতালের জমাতে আদৌ আসেনি তাদেরকে তওরাত কিতাব পাঠ করতে বলুন এবং উহার যাবতীয় হুকুম পালন করতে বলুন, না হয় তাদের প্রতি কঠিন আযাব আসবে। নবী আল্লাহ তাআলার পয়গাম অনুসারে বাকি সকল বনি ইসরায়েলের লোকদেরকে আল্লাহ তাআলার ঘোষণা জানিয়ে দিলেন। তারা বলল, আমরা তওরাত পড়ব কিন্তু মানব না, আর যদি মানি তাহলে পড়ব না, দুটির একটি আমরা পালন করব। এ কথায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন এবং তাদের প্রতি গজব নাজিলের ব্যবস্থা করলেন। বড় বড় কয়েক হাজার পাহাড় উঠিয়ে তাদেরকে চাপা দিয়ে খতম করে দেওয়ার জন্য জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন। হযরত জিব্রাইল কয়েক হাজার পাহাড় তুলে আকাশপথে বাতাসের সাহায্যে মিশরের আকাশে এনে দিলেন। তখন চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এ দৃশ্য দেখে বনি ইসরায়েলেরা ভীত হল, তবে তাদের কথা ঠিক রাখল। তারা বলল, যদি আমরা তওরাত পড়ি তাহলে মানব না, আর যদি তা মানি তাহলে পড়ব না। জিব্রাইল আলাইহিসসালাম পাহাড়গুলোকে আরও নিচে নামিয়ে আনলেন। এবার তারা স্পষ্টভাবে পাহাড়গুলোকে দেখতে পেল। তখন তারা সকলে হজরত মুসা আলাইহিসসালামের নিকট বিপদ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করলেন। হজরত মুসা আলাইহিসসালাম বললেন,
এবারের গজব শুধু আমার দোয়ায় দূরীভূত হবে না, অতএব তোমরা সকলে সেজদায় পড়ে কান্নাকাটি করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো। তখন সকল মানুষ একত্রিত হয়ে কপাল মাটিতে মিশিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলল, আল্লাহ, আমরা তোমার প্রতি ঈমান এনেছি এবং তোমরা প্রেরিত তৌরাত কিতাবের যাবতীয় আদেশ নিষেধ আমরা পালন করব এবং কিতাবখানি আমরা নিয়মিত তেলাওয়াত করব। বনি ইসরায়েলগণ অঝর নয়নে কেঁদে কেঁদে সম্মুখের মাটি ভিজিয়ে ফেলল। হজরত মুসা আলাইসাল্লাম নিজেও সিজদায় পড়ে উম্মতের গুনাহ মাফের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন এবং পাহাড়গুলোকে সরিয়ে নেবার জন্য হজরত জিব্রাইলকে হুকুম দিলেন। বনি ইসরায়েলের লোকেরা সিজদায় বসে মাথা কাত করে আড়ে আড়ে তাকিয়ে মাথার ওপর ঝুলন্ত পাহাড়গুলোর অবস্থা দেখছিল। যখন পাহাড়গুলো সরে গেল তখন তারা উঠে দাঁড়াল এবং স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। এ সমস্ত কঠিন ব্যবস্থার পরেও কতক লোক গোপনে গোপনে সামেরির ঘরে গিয়ে বাছুর পূজা করত। হজরত মুসা আলাইসাল্লাম এ খবর জানতে পেরে একদিন তিনি সামেরির ঘরে গিয়ে বাছুরের মূর্তিটিকে পাথর দিয়ে আঘাত করে করে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। অতঃপর তা আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে দিলেন। সর্বশেষে ভস্যগুলো নিয়ে নদীতে ফেলে দিলেন। তখন পূজারীদের মধ্যের অতি ভক্ত একদল লোক বাছুরের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এবং নিজেরা অধিক পুণ্যবান হওয়ার লক্ষ্যে নদীবক্ষে ঝাঁপ দিয়ে পেট ভরে পানি পান করল। কতকে পাত্র ভরে পানি বাড়িতে নিয়ে আসল। কথিত আছে বাছুর ভক্তদের যারা নদীবক্ষে পানি পান করেছিল তারা তীরে ওঠার পরে তাদের শরীরের চামড়া ভেদ করে এক প্রকার ফোস্কার ন্যায় পীড়াদায়ক ফোড়া ওঠে, সমস্ত শরীর ভরে যায় এবং অল্পক্ষণের মধ্যে ছটফট করে তারা সকলে মৃত্যুমুখে পতিত হয়। তো দর্শক, সামেরির বানানো সেই স্বর্ণের বাছুরের কাহিনী থেকে আমরা কি শিখলাম? আমরা দেখলাম কিভাবে শয়তানের সামান্য প্ররোচনায় মানুষ তার নবীকে ভুলে যায় এবং কিভাবে আল্লাহ তাআলা এক জাতির ভুলকে ক্ষমা করার জন্য কঠোর শর্ত আরোপ করেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ঈমান সবসময় পরীক্ষার মুখে থাকে। যে কোনো প্রলোভন বা শয়তানের ধোঁকা থেকে নিজেদের রক্ষা করতে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। এই কাহিনীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। বিপদ যত কঠিনই হোক না কেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলে এবং তার আদেশ মেনে চললে অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি শিক্ষণীয় ইসলামিক গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।